বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জমিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। আইনো মে अंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আজকের এই 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন হতে পারে আমার আপনার জীবনের শেষ সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? একটু ভাইবা দেখেন, গত 10ম বার্ষিক মাহফিলে হয়তো অনেকেই এই জান্নাতের বাগানে ছিলেন। আজকের এই 11তম বার্ষিক মাহফিলে হয়তো আমাদেরকে ছেড়ে অনেকেই অন্ধকার কবরে। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আগামী 12তম বার্ষিক মাহফিল আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন যার সামনে হাজির হইয়া যাইব, একটা সেকেন্ডের অনুমতি দিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, মৃত্যু যখন হয়ে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই খাটিয়াতে শোয়াইয়া আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে রেখে চলে আসবে, দুনিয়ার কোন বন্ধু বান্ধব, দুনিয়ার কোন স্বজন আমার আপনার কবরে যাবে না। ওই কবরে যিনি আমার আপনার সাথী হবেন, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক না বেঠে? তাইলে যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ইহকালের সাথী, পরকালের সাথে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বেজার না খুশি? তাইলে আসুন ওই নবীর মহব্বতে দরদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে দিয়ে এমন ভাবে দুরূদ শরীফ পড়ে যাতে করে দূরের মানুষগুলা কাছে চলে আসে, কাছের মানুষগুলার ঈমান যেন তাজা হয়ে যায়। একটু দরদ মাখা কণ্ঠে আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে সবাই আমার সাথে সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মুহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ডাকে যে তোর পাগলেরা, কান্দে যে তোর পাগল
অন্তরেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কলি কাঁদে নিয়া ভিক্ষার ঝুলি কান্দে গাছতলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم करमहीम आपने मुझको बुलाया या रसूल अल्लाह मुझे भी जीत जी रोजा जो पाया या रसूल अल्लाह उपस्थित ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন জাজিয়ারা পদ্মপুকুর পার পাঁচতলা বালুর মাঠ সংলগ্ন বাইতুল আতিক জামি মসজিদের উদ্যোগে
মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রতি বছরে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি জাজিয়ারা বাইতুল আতিক জামি মসজিদের সম্মানিত খতিব হাফেজ রাব্বি ইবনে ইউসুফ সাহিব এতক্ষণ আলোচনা করেছেন আমার সহযোদ্ধা মুজাহিদ আহলে সুন্নাত প্রখ্যাত আলিম দ্বীন হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া সাহিব, মঞ্চ উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী সপ্তগ্রাম কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত মহব্বতের জননেতা মোহাম্মদ জাকির হোসেন সাহিব, আজকের প্রধান মেহমান সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ ইকবাল হোসেন সাহিব, বিশেষ করে আজকের মঞ্চপ্রবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিদের মধ্যে মোহাম্মদ তোয়াসিন আহমেদ বাবু মেম্বার সাহিব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত বিশেষ মেহমান বৃন্দ, সার্বিক সহযোগিতায় যিনারা রয়েছেন, মোট কথা পোস্টারে 41 জনের নাম আমি গুনছি। যাদের নামে উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মঞ্চে আসেন। করেন করেন না, যতক্ষণ করতেছেন ততক্ষণ দেরি হইতেছে, তো তাড়াতাড়ি করেন না। জি, সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। এই পর্যায়ে সম্মানিত প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ জামান কাকা, জনাব মোহাম্মদ ইদ্রিস কাকা ও জনাব মোহাম্মদ মনির হোসেন ও জনাব মোহাম্মদ খালেদ কাকা বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে এবং প্রধান বক্তা সহকারে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তার হাত থেকে ক্যাশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সকলের হাত থেকে ক্যাশ নেওয়ার জন্য মাননীয় প্রধান অতিথিকে ক্যাশ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাহদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই সুন্দর জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলের মধ্যে হতে সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী,
উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা কোন? নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। দয়াল নবীর উম্মত হওয়ার কারণে মহান আল্লাহর দরবারে যে আমার আপনার সম্মান কতটুকু উপরে আমরা নিজেরও জানি না। যদি আমরা আমাদের ইজ্জত সম্পর্কে জানতাম, তাইলে আজকে এই এলাকার কোনো মানুষ ঘরে বসে সময় নষ্ট করত না, দোকানপাটে বসে সময় নষ্ট করত না, রাস্তায় হেঁটে সময় নষ্ট করত না। মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, নবীর প্রেমিকগুলা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকতো, ঠিক কিনা বলেন? আসলে আমাদের বদনসিব, আমরা এত দামি হওয়ার পরেও আমাদের নিজের দাম কতটুকু ঊর্ধ্বে আমরা নিজেরও জানি না। তাইলে আসুন আলোচনায় ঢোকার আগে আল্লাহ পাকের দরবারে আমাদের ইজ্জত কতটুকু উপরে একটু জেনে নেই। কষ্ট হবে আপনাদের? আল্লাহর একজন পয়গাম্বর, ওনার নাম হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ। তো মুসা নবীর জামানায় মুসা নবীর একজন উম্মত, তিনি মহান আল্লাহর জিকির করেছিলেন। কার জিকির? আল্লাহর জিকির করা ভালো না খারাপ? তো আল্লাহর জিকির করা অবস্থায় হঠাৎ করে দেখা যায় মুসা নবীর উম্মতের উপরে বড় ধরনের একটা পাথর ধসে পড়ে গেছে। তো পাথরের চাপায় পড়লে মানুষ বাঁচার কথা? কোন মানুষ বাঁচে? আমরা বলি বাঁচে না, কিন্তু একজন চাইলে বাঁচাতে পারেন, তিনি কে? এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, ইউখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। ক্ষমতা কার? যুবক ভাইয়ের আমার, গভীর মনোযোগ। মুসা নবীর উম্মত মহান আল্লাহর জিকির করতে অবস্থায় পাথরের চাপায় যখন পড়ে গেলেন, দুনিয়ার মানুষগুলা ধারণা করেছে লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেল। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, টানা 300 বছর পার হয়ে গেছে। জোরে বলেন কয়শো বছর? 300 বছর পার হয়ে যাবার পরে পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষগুলা অবাক হয়ে গেল। পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচার কথা নয়। সবাই ডাক দেয়া কয়, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতর থাকলে তো কোনো মানুষ বাঁচে না, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি যে আল্লাহর তাসবিহ আদায় করেছি, আমাকে বাঁচিয়েছেন সেই মহান আল্লাহ। তখন দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, এই পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কি? লোকটা ডাক দেয়া কয়, দুনিয়াবাসীরা, আমি যে আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আল্লাহ চাইলে পাথরের ভিতর বান্দারে রিজিক দিতে পারে কি পারে না? লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমরা এখন জানতে চাই তুমি কতদিন যাবত এই পাথরের চাপায় পয়রা মহান আল্লাহর জিকির করেছ? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি একদিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে আল্লাহর জিকির করতেছি। কয়শো বছর? 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে আল্লাহর জিকির করতেছি। দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, তাইলে তো তুমি বড় ভাগ্যবান ব্যক্তি, 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে তুমি আল্লাহর জিকির করেছো। কয়, হ্যাঁ। এবার দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। জুরে কোন নবীর? পরিচয় দিল মুসা নবীর উম্মত। পাথরের চাপায় পয়রা ইবাদত করছে কয়শো বছর। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা,
এই পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াবাসীরা আফসোস করে বলতে লাগলো, আয় হায়, মুসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর মওলার জিকির কইরা না জানি আল্লাহর দরবারে কেমন নেকি অর্জন করেছে। এই বলে যখন দুনিয়াবাসীরা আফসোস করতে লাগলো, আল্লাহর দরবারে যখন আফসোস করতে লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকায়া দেখতেছেন দুনিয়াবাসীরা মুসা নবীর উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের ইবাদতের কথা চিন্তা করে আফসোস করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুদরতের জবান দিয়া মুসা নবীর একটা সংবাদ পাঠাইয়া বললেন, এ বন্ধু মুসা, ও বন্ধু মুসা, শুনো, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর আমি মওলার জিকির করে আমার দরবারে যেই নেকি অর্জন করেছে, আল্লাহ কয় মুসা, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, আল্লাহ কয় মুসা, তোমার উম্মত পাথরের চাপায় পড়ে থাইকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি 100 গুণ বেশি। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দে তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিরকম? ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে নবীজি আপন। ঠিক কিনা? নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এ নবীর প্রেমিকারা চিন্তা করে দেখুন, উম্মতে মুহাম্মদের ইজ্জত আল্লাহর দরবারে কতটুকু উপরে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু মুসা, তোমার উম্মত পাথরের চাপায় পড়ে থাইকা 300 বছর ইবাদত করে যেই নেকি অর্জন করেছে, আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি তার চাইতে 100 গুণ বেশি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। কান্না শুরু করে দিয়া মুসা নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। ওরে জাজিয়ারা, পদ্ম পুকুর পারের বাবাজিরা, শুনুন, কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। বাজান আমার বলেন, নবীদের আমলে কোনো গুনাহ আছে? নবীরা গুনাহ যুক্ত না মুক্ত? নবীগণ গুনাহ থেকে মুক্ত। আমরা যারা এখানে বসা আছি, আমরা গুনাহ যুক্ত না মুক্ত? এমন কোন ব্যক্তি আছে বলতে পারবেন যে আমি গুনাহ করি নাই? আছে কোন মানুষ? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় পীর সাহেব হই, যত বড় বুজুর্গ হই না কেন, আমরা আদম সন্তান, আমরা গুনাহগার। আমরা নিজেকে গুনাহগার বলে স্বীকার করি। কথা কোন ঠিক কিনা? এখন চিন্তা করে দেখেন, আমরা দয়াল নবীর গুনাহগার উম্মত হওয়ার পরেও একজন নির্দোষ নবী, মাসুম নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেরে ধন্য মনে করতাম। তাইলে চিন্তা করে দেখুন, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, আমাদের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? জোরে কোন কম না বেশি? তাইলে আমাদের সম্মান যদি এত হয়, আমাদের নবীর সম্মান আল্লাহর কাছে কত ঊর্ধ্বে। আসুন জেনে নেই, আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত, এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে, যা অন্য কোন নবীদেরকে প্রদান করা হয় নাই।
আমার নবীকে আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে পাকের দ্বারা দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। দুনিয়াতে যেটা এটা হলো তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা এটা হলো মাকামে মাহমুদ। আজকে এই দুইটা স্টেপের আলোচনা করে মাহফিল সমাপ্ত করব। শুনতে রাজি আছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتحجت به نافلة لك। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, হাবিব ও বন্ধু, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, এটা আপনার জন্য আমি আল্লাহ এক্সট্রা দান করলাম। সাথে সাথে আল্লাহ কয়, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, হাবিব চিন্তার কোনো কারণ নাই, অচিরেই আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। এ বন্ধুরা, বাবাজিরা, এটা হলো আয়াতে পাকের সরল তরজমা, কোরআনের ভাষায় মূল অর্থটা বললাম। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য পড়া শর্ত। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদের নামাজ শর্ত নয়, এই নামাজ আমার নবীর জন্য পড়া শর্ত বিদায় আজও পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় ৬ বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে আজান হয় কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ঠিক কিনা কম? একমাত্র মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় ৬ বার। কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, কেন তাহাজ্জুদের নামাজটা আমার নবীর জন্য শর্ত? এই জন্য নবীর সম্মানে মক্কা শরীফ মদিনা শরীফে ৬ বার আজান হয়। এখন বলতে পারেন, চৌধুরী সাহেব, রাসূল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলে রাসূল নামাজ পড়বেনি। হে আমার ভাইয়েরা, রাসূল এখনো নামাজ পড়তেছেন, শুধু আমাদের নামাজ পড়তেছেন, পড়তে থাকিবেন। এই জন্য আপনারা বলবেন মুখের কথাই মানেন, একটা দলিল দেন। তাইলে দলিলটা নিয়ে যান। আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ জিন্দা। ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন। এটা মুজারের সেগা, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন, করবেন, করতে থাকিবেন। এটা মুজারের সেগা, ইউসাল্লুন। আলেম উলামা থাকলে ভালো করে বুঝবেন। বন্ধুরা আমার, নবীগণ তারা শুধু জিন্দাই নয়, তারা আপন আপন রওজা শরীফে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন, এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী তাহাজ্জুদের নামাজ শর্ত হওয়ার কারণে এই নামাজ পড়তেছেন, পড়তে থাকিবেন কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। কিন্তু পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া শর্ত নয়। তাহাজ্জুদ কেন? পূর্বের যুগের নবীগণের জন্য ৫ ওয়াক্তের নামাজ পড়াও শর্ত স্বরূপ ছিল না। এরপরও পূর্বের যুগের নবীগণ, যদিও তারা এই ৫ ওয়াক্তের নামাজ পড়েছেন, এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আজকে আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে? আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। এটা কেন জানেননি? জান্নাতের মধ্যে আদম নবী কোনোদিন রাত্র দেখেন নাই।
জান্নাতের মধ্যে কোনোদিন রাত্র দেখেন নাই। দুনিয়াতে আসার পরে আদম নবী ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, তারই ধারাবাহিকতায় যোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটাও কেন জানেননি? আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়ে গিয়েছিলেন, আপন পুত্রের গলার মধ্যে যখন ছুরি চালাইতে গেলেন, আল্লাহ তাআলা দেখতেছেন ইব্রাহিম নবী পরীক্ষার মধ্যে জয়লাভ করেছেন। সাথে সাথে আল্লাহ কয়, ও জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হইয়া যাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হইয়া গেলেন, শোয়া দিলেন শিশু ইসমাইলের জায়গায়। কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল। আপন পুত্রকে আল্লাহর দরবার থেকে জীবিত ফিরত পাইয়া ইব্রাহিম নবী তখন যোহরের নামাজ পড়া চোখের পানি ছাইরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়া মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর পয়গাম্বর, উনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। এটাও কেন জানেননি? কারণ উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, কত বছর? 100 বছর। ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ ওনাকে নতুন জীবন দান করেছিলেন। আল্লাহর কাছ থেকে নতুন জীবন ফিরত পাইয়া উযাইর আলাইহিস সালাম চোখের পানি ছাইরা আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা আছে, আপনারা বলেন মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। মাগরিবের টাইমে ফরজ কয় রাকাত? 3 রাকাত। আরো জোরে? 3 রাকাত। যোহর ওয়াক্ত কয় রাকাত? 4 রাকাত। আসর ওয়াক্ত কয় রাকাত? 4 রাকাত। এশা ওয়াক্ত কয় রাকাত? এ জাজিয়ারা পদ্ম পুকুর পাড়ের বাবাজিরা, যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ হইল কেন? ঠিক না বিঠি? এটা নিয়ে কোনোদিন গবেষণা করছে? গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই পড়তে চাই না। নামাজ নিয়ে গবেষণাও, নামাজ নিয়ে গবেষণা করব দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই পড়তে চাই না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখনো যারা এখানে বসছি অর্ধেকেরও বেশি লোক হবে আজকে এশারের নামাজটা কাজা হয়েছে। মনে কষ্ট নিবেন না, রাগ নিবেন না বাজান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে এখানে যারা আমরা আসছি অর্ধেকেরও বেশি লোকের আজকে মাগরিবটা কাজা হইছে, আসরেরটা কাজা হইছে, যোহরের নামাজটা কাজা হইছে। ফজরের কথা কি বলবো, বলতে লজ্জা লাগে। ফজরের কথা বলতে লজ্জা লাগে। প্রায় সময় মাহফিল শেষ করে বাসার উদ্দেশ্যে যখন রওনা হয়, অনেক সময় রাস্তার কিনারে মসজিদ দেইকা ফজরের নামাজ পড়তে ঢুইকা যায়। কিন্তু আফসোস লাগে রে, এত সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করার পরেও ফজরের টাইমে মসজিদে ঢুকলে দেখা যায় 2-3 জন মুরব্বি মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর একটা লোকেরও খবর নাই। না মিথ্যা বললাম? বাবাজিরা আমার, নামাজ পড়বেই বা কেমনে? বর্তমানে তো শুধু যুব সমাজ নয়, যুবক বৃদ্ধ সবার হাতে আর কিছু না থাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে। গুসা করবেন না, মোবাইল একটা নয় 10টা থাকুক, আমার সমস্যা কি?
আমার তো কোনো সমস্যা নাই, আপনি মোবাইল একটা না 10টা ব্যবহার করেন, কিন্তু আমার সমস্যা হলো ওই জায়গায় আমি মুসলমান হিসেবে আমার কিছু হক আছে আপনাদের কাছে পৌঁছানো। ভাইয়ের আমার মোবাইল ফোনটা প্রয়োজন ব্যতি রেখে ব্যবহার করা উচিত নয়, প্রয়োজনের তাগিদে মোবাইলটা ব্যবহার করবেন। দেশ বিদেশে আমাদের ছেলেরা থাকে, তাদের খবরাখবর রাখার জন্য একটা মোবাইল ঘরে থাকতেই পারে, কিন্তু দেখা যায় এই মোবাইলকে নিয়ে আমরা এখন অপব্যবহার করি, প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস ব্যবহার করে সারাটা রাত আমার যুব সমাজরা মোবাইল ফোনটা টিপতে 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 দেখা যায় চোখগুলা গর্তে ঢুকে গেছে। সারাটা রাত যুবক সজাগ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এমন একটা টাইমে আমাদের চোখের মধ্যে ঘুম চলে আসে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন মুয়াজ্জিন সাহেবকে কারো বাপ দাদার নাম দলে গালি দিছে, বকা দিছে, সম্পদ কেড়ে নেওয়ার কথা বলছে। এক যুবক বন্ধুরা, মুয়াজ্জিন সাহেব বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু দেখা যায় ওই টাইমে আমাদের পোলাপানের হাত থেকে মোবাইলটা অটোমেটিক পয়রা যুবকরা কয় হুজুর আমরা ঘুমটাই ভালো। ঠিক কি না কোন? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও ভাই কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? অনেক বাবারা রঙিন স্বপ্ন দেখে আমার সন্তান আমারে কাফন দাফন করব, কিন্তু বাবা গো আপনার এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন হয় অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। যুবক বন্ধুরা আমার, বাবাজির একটা বাস্তবতা শুনুন। গত এক সপ্তাহ আগে আমার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে, আমার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার একটা যুবক ছেলে, তার বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে। বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে, বাড়ির মধ্যে প্যান্ডেল করা হয়েছে, গেট বানানো হয়েছে, লাইটিং করা হয়েছে। মেহেদি রাতে ওই ছেলের হাতের মধ্যে মেহেদি মাখা। হয়তো যার সঙ্গে তার সংসার করার কথা ছিল ওই মেয়েটা হয়তো হাতের মধ্যে মেহেদি লাগাইয়া রঙিন শাড়ি পরার অপেক্ষায় ছিল। ঠিক না বিঠি? কিন্তু দেখা যায় এই যুবক বন্ধু পরের দিন বর্ষাবে, আগের দিন দেখা যায় একটা কাজে বাজারে গিয়েছিল, বাড়ি থেকে ফেরার পথে, বাজার থেকে ফেরার পথে হঠাৎ করে মোটর সাইকেলের দুর্ঘটনার শিকার হইয়া রে, হাতে মেহেদি লাগার পরেও দেখা যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা যুবক ভাইটা রাস্তার মধ্যেই ডেড বডি হইয়া গেছে। বাবার বুকটা শূন্য হয়ে গেছে, মা দুঃখিনী পাগলিনীর মতো হয়ে গেছে। হয়তো ওই মা ওই বাবা রঙিন স্বপ্ন দেখছিল ছেলে কাফন দাফন করবে মা বাবাকে, কিন্তু দেখা যায় বাবার কাঁধের মধ্যে এখন সন্তানের লাশ বহন কইরা যেই ছেলেটা বর্ষায় যা গেট দিয়া শ্বশুর বাড়ি যাইতো, আমি ফেসবুকে দেখেছি এই গেটের ভিতর দিয়া খাটিয়া নিয়া ওই ছেলের লাশ নিয়া কবরস্থানের মধ্যে যাওয়া হইছে। এই জন্য কবি কয় আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ
কোরবানি বারণ আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন না জানি কি হালে আমার হইব মরণ। এই জন্য যুবক ভাইয়েরা রে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এই যে সামিয়ানার নিচে বসলাম, এখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটতেছি, মরণ হতে পারে কি পারে না? দোকানপাটে বসে আছি, মরণ হতে পারে কি পারে না? মসজিদের ভিতরে গেলাম, মরণ হতে পারে কি পারে না? এই জন্য মৃত্যুর কোনো সিরিয়াল নাই। মৃত্যু হওয়ার আগে আমার আপনার ধন সম্পদ এইগুলা দুনিয়ার জন্য, কবরে এইগুলা আমার আপনার সঙ্গী হবে না। কবরের মধ্যে যেই দুইটা জিনিস আমার আপনার সঙ্গী হবে, একটা হলো আমাদের ঈমান আর একটা হলো আমাদের নেক আমল। কবরের দুইটা জিনিস আমার আপনার সঙ্গী হবে, একটা হলো আমাদের ঈমান আর একটা হলো আমাদের নেক আমল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ঈমানের খুঁটি মজবুত করার সঙ্গে সঙ্গে আমলের খুঁটি মজবুত করা দরকার আছে না নাই? তাইলে চিন্তা করে দেখেন, দিনে রাইতে 24 ঘন্টা সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এ বন্ধু, আমার আল্লাহ দিন দিয়েছে রিজিকের তালাশ করার জন্য, রাত আমার আল্লাহ দিয়েছে আরাম করার জন্য। ঠিক না কম? আমার আল্লাহ কেমন ন্যায় বিচারক, আল্লাহ তাআলা কেমন ন্যায় বিচারক। দেখেন বান্দার প্রতি কত ইহসান। আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমাদেরকে রিজিকের তালাশ করার জন্য, কর্ম করার জন্য। রাত আল্লাহ দিয়েছে আমাদেরকে আরাম করার জন্য। অথচ দেখেন 24 ঘন্টা সময় হেলাই হেলাই কাটাইয়া দেই। এই 24 ঘন্টা সময়ের মধ্যে কি একটা ঘন্টা সময় কি আল্লাহকে দেওয়া দরকার না? দরকার না? আমি 23 ঘন্টা আপনাকে দুনিয়াদারি দিয়ে দিলাম, আপনি 23 ঘন্টা দুনিয়াদারি করেন। ভাইরে আমার, আল্লাহকে কি একটা ঘন্টা সময় দেওয়া যায় না? তাহলে চিন্তা করেন, যেই আল্লাহ মুহূর্তের মধ্যে ইশারাতে দুলিশাত করে দিতে পারেন, আজকে এতগুলা অপরাধ করার পরেও, এতগুলা অন্যায় করার পরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন, কিন্তু আমরা অহরহ আল্লাহর আদেশ লঙ্ঘন করছি, নবীর আদেশ অমান্য করছি, নামাজগুলা কাজা করছি, মিথ্যা বলতেছি, অন্যায় করতেছি, জুলুম করতেছি, বেবিচারি করতেছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো, 24 ঘন্টা সময়ের মধ্যে 23 ঘন্টা আমরা দুনিয়াদারি করি। অন্তত একটা ঘন্টা সময় আল্লাহর কাজে ব্যয় করব, আর ওই একটা ঘন্টা সময় রে আমরা 5 ভাগে ভাগ করে নেব। পারবেন না? 5 ভাগে ভাগ করলে কয় মিনিট করে হয়? 12 মিনিট। কয় মিনিট? 5 12 60। 60 মিনিটে 1 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? 60 মিনিটে 1 ঘন্টা। এই একটা ঘন্টা সময়কে 12 মিনিট সময় করে ভাগ কইরা নিলে অন্তত 12 মিনিট সময় যদি আমাদের হাতে হয়, ওয়াক্তের নামাজগুলা পড়া যায়। ঠিক না বেঠিক? ওয়াক্তের নামাজগুলো পড়তে গেলে মোটামুটি 12 মিনিট সময় নিয়ে যদি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আমরা ওয়াক্তের নামাজটা আদায় করতে পারি। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর শরীর দিয়েছেন, শক্তি দিয়েছেন, সবকিছু দিয়েছেন, রিজিক দিয়েছেন, কিন্তু অন্তত 5টা ওয়াক্ত নামাজটা তো আমাদের পড়া দরকার। ঠিক না বেঠিক? আজকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা হয়তো অনেকেই কষ্ট পাইবেন, কিন্তু আল্লাহ কুমরুন, সত্য কথা তিতা। আজকে অনেক মানুষের এখানে ওয়াক্তের নামাজগুলা বাদ গেছে। মাহফিল তখনই সার্থক হবে যদি নামাজের সংখ্যা বৃদ্ধি হয়। আবার শুধু নামাজি হলে হবে না, নামাজের মতো নামাজি হইতে হইব। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম মার মনে আঘাত দিলাম, নামাজ পড়লাম ওজনে কম দিলাম, ইতা নামাজি দিয়ে আল্লাহ পাইবো? এই নামাজ দিয়ে আল্লাহ পাইবো? কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে বেহায়াপনা থেকে, অশ্লীল কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কি করে নিয়ে আসে? মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমরা কি আদৌ মুক্ত হতে পারছি? আমরা মুক্ত নই, আমরা আরো যুক্ত। কেন? আমাদের দিল মরে গেছে। যদিও নামাজ আমরা কিছু লোকে পড়ি, এইগুলা দেখাই না নামাজি, মানুষকে দেখাইবার জন্য। এর বাস্তবতা দেখেন, এক ভদ্রলোক ফজরের নামাজ পড়া গাবি দুহন করছে। দেশি গাবিটা দুহন করছে, তো দুধটা গণনা, তখন গোহাল ঘরে তার কেউ নাই,
ভদ্রলোক গিয়া গাবি দহন করে দুধ যখন ঘন দেখছে আদাসের পানি ঢেলে দিছে। হ্যাঁ, আদাসের পানি ঢাইলা দিছে, দিয়া দেখবেন আবার হাজি রুমাল মাথার মাঝে দিয়া সুন্দর করে বালতি লইয়া বাজারে যাইতেছে, আর রাস্তা দিয়ে আটতাছে আর জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসেনি মিয়া? মানুষ তো দেখলে কই ওলি, একদম ফাক্কা ওলি। কথা কোন ঠিক না বেঠিক? মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তানি কাম। আসেনি? দেখলে তো মনে হয় আল্লাহ মনে আসমান থেকে খালি ফেরেশতা বানাইছে। ফজরের নামাজ পড়ছে, মানুষে তো বলছে যে লোকটা নামাজি। ওই নামাজি লোকটা নামাজ পড়া দুধ দহন করছে, দুধ আল্লাহর নিয়ামত, ইটার মাঝে পানি মিশাইয়া করছে কিয়ামত। কথা না মিথ্যা বললাম? দুধ আল্লাহর নিয়ামত, পানি মিশাইয়া করছে কিয়ামত। বাজার মাত্র 40 টাকা লাভের জন্য আধা লিটার দুধের দাম 40 টাকা, 35 টাকা, না হয় 50 টাকা। ঠিক না বেঠিক? এই 50 টাকা লাভের জন্য আমি তো আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত দিলাম। তাইলে বলেন মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া সারাদিন নামাজ পড়লে কোনো লাভ হইবনি? এই জন্য কবি বলেছেন মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা কম? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাগ করবেন না, গুসা নেবেন না। নামাজ পড়া যদি আমি আরেকজনের দিলে আঘাত করলাম, নামাজ পড়া যদি আরেকজনের সঙ্গে চিটারি বাটপারি করলাম, এই নামাজ দিয়া তো আল্লাহ পাওয়া যায় না। কারণ বন্ধুরা, নামাজ নামাজের মতো পড়তে হবে। কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? দিদার হয় কার সাথে? আমরা কি আদৌ আল্লাহর সাথে দিদার করতে পারছি? পারমু কেমনে? নামাজ পড়লাম, সিজদা করমু আল্লাহরে, মন চলে যায় শাসটলে। নামাজ পড়মু, সিজদা দিমু আল্লাহরে, মন চলে যায় পকেটের মোবাইলে। অনেক সময় নামাজি ব্যক্তির পকেটে দেখবেন মোবাইল ফোনটা, চাইনা মোবাইলটি ক্রিং ক্রিং করে যখন বাজে, তখন সারা মসজিদ গরম হয়ে যাবে। ঠিক না বেঠিক? আর চাইনা মোবাইল দেখবেন ইডি বন্ধ করলো আমামি শব্দ, আবার ছাড়লো শব্দ। কথা কোন ঠিক না? পুরানো মসজিদ খবরে জায়গা, এখন বেচা বেটা কি করবো, ক্রিং ক্রিং যে করতেছে, আর শব্দ তো মাশাআল্লাহ। চাইনা মোবাইলে কি শব্দটি, হ্যাঁ, এটি আবার অনেকে ব্যবহার করে টর্চ লাইটের লাগে। তো এটা টর্চ লাইটের লাগে ব্যবহার করে যে ফটো যে রাখছে এই বেন্দাটা, এটা তো বুম বুমি যে ডাকতেছে, তখন দেখা যায় নামাজ হার আবার এটা পকেট থেকে বার করতেছে মানুষের ডরে। দিকা দেখ কেটা ফোন দিতে টিপ দে, এরপর টিপ দিয়ে বন্ধ করে ঠাসঠাসি করে নামাজের মধ্যে দাঁড়াইয়া মোবাইল টিপতেছে। এই নামাজ কি হইছে? আপনারা বলেন নামাজটা কি হইছে? কেমন নামাজ? আরো কত নামাজি আছে, সামনের মুসল্লি কয় রাকাত নামাজ পড়ে এই হিসাব রাখে না? মিথ্যা বললাম? হ্যাঁ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, এমন সুবিধাবাদী নামাজি আছে না নাই? বহু আছে। কিছু কিছু মানুষ দেখবেন সাহেব সর্দার বিচার বৈঠকে যখন বয়, তখন আজানটা পড়লে সর্দার সাহেব নামাজ না পড়লে মানুষে খুব শরম, তখন কয় নামাজটা পড়ে গিয়া তো মসজিদে গিয়ে আগে হুজুর টিপ মারে, হুজুর মেম্বার রাগ করে না, হুজুর রেগে টিপ মারে, মাইরা কয় হুজুর সূরাটা একটু পাঠ্য করে পড়ে আসেনি? দরবারও বইছে তারা, দরবার জানি নষ্ট হয়ে জায়গা, এর লেগে নামাজটার সময় কয় হুজুর আজকে সূরাটা একটু পাঠ্য ফিরে। এমন কিছু লোক আসেনি, মানে সূরাটারে শুরু করে পড়তো, আয়াতগুলো কমায় পড়তো। বন্ধুরা আমার, বাবাজিরা, নামাজের মধ্যে দাঁড়াইয়া যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, মওলার সঙ্গে বান্দার কথাবার্তা হয়। কারণ কোরআন শরীফ কার বাণী? জোরে কোন কোরআন কার বাণী? নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব হুজুর যতক্ষণ কেরাত পাঠ করেন, বুঝতে হবে মওলা পাকের সঙ্গে বান্দার কথাবার্তা চলতেছে। কিন্তু আমরা কোরআনের মজা পাই না, কারণ আমরা অর্থ বুঝি না। অর্থ না বুঝার কারণে কোরআন শরীফের স্বাদ আমরা বুঝতে পারি না। বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর মধ্যে এর চাইতে উত্তম স্বাদ আর কোনো কিতাবের মধ্যে নাই, যেই মজা আমার আল্লাহ দান করছে মহাগ্রন্থ আল কোরআনে। কথা কোন ঠিক কিনা?
না। কারণ বাবাজিরা আমার, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আজকে 60 দিন ধরে আমার মাহফিল খালি মাইকে ডিস্টার্ব। হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, অর্থ বুঝে যদি কোরআন শরীফ পড়তে পারতাম তাইলে কোরআনের মতো এত মজা আর কোন কিতাবের মধ্যে নাই। কথা কোন ঠিক না বিঠে? কারণ পৃথিবীর সবচাইতে উত্তম সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যা অনুসরণ করলে মানব জীবন কিভাবে গঠন করতে হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, প্রত্যেকটা জীবন কেমনে গঠন করতে হয় সব কিছুর দিক নির্দেশনা আমাদেরকে দান করে মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু আজকে আমরা চুপ থাকার পরেও সঠিকভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। আমি এখানে এমনও মানুষ আছে, যদি তারা দাঁড় করাইয়া বলি যে আপনি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করেন, আগ করে বইতে, ঠিক না বেটি? ভাই আপনি সূরা ইখলাসটা একটু পাঠ করেন, সুন্দর করে চোখ উল্টাই দিব। অথচ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান। মুসলমান হিসেবে কোরআনের আয়াতগুলা, কোরআনে পাকের সূরাগুলা, বিশেষ করে ছোট সূরাগুলো তো আমাদের মুখস্থ করা দরকার, ঠিক না বেটি? দৈনন্দিন জীবনে চলতে গিয়া যেই আমল বন্দেগী আমাদেরকে করতে হয় অন্তত 8-10টা সূরা তো আমাদেরকে মুখস্থ করা দরকার। আজকে দেখা যায় যেই লোক জীবনে মোবাইল ফোন ইউজ করতে পারতো না, এই লোকটাও এখন দেখা যায় কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা মেসেঞ্জার ভালো করে বুঝতে পারে। যে বেটা জীবনে মোবাইলের আগামাতেই বুঝছে না, আমি দেখছি আমার মুরব্বী কাকারাও করে ইমুত না হোয়াটসঅ্যাপও কল দে, ঠিক না বেটি? কই ইমুদা কথা বাঙ্গা বাঙ্গা কই হোয়াটসঅ্যাপও মার। চিন্তা করে দেখেন, যেই মোবাইল সম্পর্কে কারো কোনোদিন ধারণাই ছিল না, বর্তমান সিচুয়েশনে শুধু ছোট বাচ্চা নয়, যুবকরা নয়, মুরব্বীরা পর্যন্ত কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা ইমো, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার এটা বুঝতে পারে, কোনটা দিয়ে নেট কানেকশন ফ্রি থাকে এটা বুঝতে পারে। তো আমার কথা হলো আব্বারে, আমরা যদি ভালো করে মোবাইলটা যদি ইউজ করতে পারি, মোবাইলের কোন জায়গায় কোন কিছু কি আছে জানতে পারি, তাহলে কোরআন সম্পর্কে জানতে পারবো না কেন? মানুষ পারেন এমন কোন জিনিস নাই। মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে দেখবেন ইডো মঙ্গল হয়ে যায়। খেতের লাল দিয়ে যে আল্লাহর বান্দারা হাঁটে দেখবেন দুই পাশে ঘাস, মাঝখান দিয়ে মানুষের পাও যেদিকে পড়ে একটা সরু রাস্তা হয়ে যায়। খেতের লাল দিয়া দেখবেন মানুষ যেদিকে চলাচল করে একটা সাদা মাটি দুকরা উঠে যায়, একটা রাস্তা হয়ে যায়, বোঝা যায় যে এই দিকে মানুষ হাঁটতেছে। তাহলে মানুষ যেই দিক দিয়ে হাঁটে এই দিক দিয়ে রাস্তা হয়ে যায়। তাহলে আমরা যদি কোরআনের পথে হাঁটা শুরু করি, কোরআনের পথে যদি আমরা হাঁটা শুরু করি, তাহলে দেখবেন আমাদের জীবনটাও সুন্দর হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, জালিকে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। আল্লাহ ও দয়াল আল্লাহ, জালিকে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে হয়ে যাই মশগুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটু মনোযোগ। আমি বলেছিলাম নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? জোরে কোন কার সাথে? এ বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাম
মাগরিবের টাইমে তিনি মওলার সঙ্গে দিদার করার জন্য তিনি 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। আমি বলেছিলাম মাগরিবের টাইমে কেন 3 রাকাত নামাজ আল্লাহ ফরজ করলেন, মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল। মনে আসেনি আপনাদের? আসেনি? মাগরিবের টাইমে দাউদ আলাইহিস সালাম তিনি 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। নামাজের মধ্যে দাঁড়ায়া তিনি যখন তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, কইরা তিনি 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়ে যখন উঠবেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, দাউদ তোমার তওবা কবুল করে নিয়েছে, এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। যদিও তিনি 4 রাকাতের নিয়ত করেছিলেন, কিন্তু 3 রাকাত নামাজ পড়ার ভিতরে আল্লাহ দাউদ নবীর তওবা কবুল করেছেন। আল্লাহ কয়, দাউদ তুমি সালাম ফিরাইয়া নাও। আল্লাহর হুকুম যখন চলে আসছে, আর কি তিনি 1 রাকাত নামাজ বাড়াইয়া পড়তে পারেন? কমাইতে পারবেন? আল্লাহর হুকুম চলে আসছে নামাজের ভিতরে যে দাউদ এবার তুমি সালাম ফিরায় নাও, তোমার নামাজ কবুল হয়েছে, তোমার তওবা কবুল হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি যদিও 4 রাকাতের নিয়ত করেছিলেন, 3 রাকাত নামাজ পড়েই তিনি সালাম ফিরাইলেন। এই জন্য আমার আল্লাহ দাউদ নবীর সম্মানে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ করেছেন, যা উম্মতে মুহাম্মদীরা কিয়ামত পর্যন্ত মাগরিবের টাইমে 3 রাকাত আদায় করবে। আর এটার একটা হাকিকত হলো মাগরিবের সময়টা হচ্ছে আখেরি ওয়াক্ত, দিন চলে যায়, রাত শুরু হয়, এই জন্য সময়টা থাকে খুব অল্প। যেই কারণে হয়তো রাত শুরু হবে, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে 3 রাকাত পরেই সালাম ফিরাইতে বলছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীরা মাগরিবের টাইমে 3 রাকাত ফরজ আদায় করবে। কথা বুঝে আসছে? আসুন সামনে যাই, এশারের নামাজ পড়িরা, এশারের নামাজ পড়িরা গোটা জাহানের পক্ষ হতে, এশারের নামাজ পড়িরা গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। জুরে জি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এশারের নামাজ পড়িরা গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। এই হলো 5 ওয়াক্তের নামাজ। পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আমরা ভালো করে আজকে বুঝে গেলাম যে ফজরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন আদম আলাইহিস সালাম, জোহরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন হযরতে উজাইর আলাইহিস সালাম, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন দাউদ আলাইহিস সালাম, এশারের নামাজ পড়ে গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এই হলো 5 ওয়াক্তের নামাজ। বাবাজিরা আমার, পূর্বের যুগের নবীগণ দূরের কথা, ওই নবীদের উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ শর্ত নয়, একমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত। আমার নবী যখন মেরাজে গেলেন, মওলা পাকের দিদারে গেলেন, মওলার দিদার অর্জন করে আমার মায়ার নবী, দয়ার নবী উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই 5 ওয়াক্তের নামাজ ফরজ করে নিয়ে এসেছেন। আর আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ছিল এক্সট্রা, কিন্তু আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা হলো নফল বন্দেগী। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আর তাহাজ্জুদ সম্পর্কে রাসূল বলেছেন, নবীজি ঘোষণা দিলেন, আজকের এই দিনে তোমরা যারা আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবে। নবীর কথা সত্য না মিথ্যা? যখন আমার নবী এই ঘোষণা করলেন, তখন আরব দেশে ছিল গ্রীষ্মকাল। কি কাল? গ্রীষ্মকালে আরবদের অবস্থা শোচনীয় থাকে, এদের হাতে টাকা পয়সা থাকে না, কারণ তখন খেজুর কাটার আগ মুহূর্ত। তারা তো খেজুরের ব্যবসা বেশি করতেন। খেজুর কাটার আগ মুহূর্তে আরবীয়দের হাত পাত একদম খালি থাকতো। আমরাও দেখবেন অনেক সময় এরকম অর্থ শূন্য হয়ে যায়, যখন জমিনে ধান থাকে, এই ফাল্গুন চৈত্র মাসে দেখবেন অনেকের হাত পাত খালি থাকে, জমিনের মধ্যে ফসল থাকে। অনেক কৃষকরা কয় যে ধানটা কাইটা তোমার টাকা দিয়ে দিমু, আমারে কিছু টাকা হাওলাত দাও। আমরা দেখবেন ধার কর্জা করে অনেকে চলাফেরা করি, কারণ একটা অর্থনৈতিক ক্রাইসিস সবার মধ্যে আসে। তো রাসূল যখন আহ্বান করলেন, তখন আরব দেশে ছিল গ্রীষ্মকাল।
তো গ্রীষ্মকালে আরবদের অবস্থা থাকতো শোচনীয়, অর্থ সংকটের তাদের একটা খুব ক্রাইসিস থাকতো। তো এমন সময় রাসূল আহ্বান করলেন আল্লাহর পথে খরচ করার জন্য। সাহাবায়ে কেরাম পারেন না যে তাদের নিজের জীবনটারে কুরবান করে দিতে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম অর্থনৈতিক ক্রাইসিসে পড়ার পরেও এরা নবীর ঘোষণা পাইয়া যার যার অবস্থান থেকে দান করা শুরু করলেন। কেউ একটা উট, কেউ দুইটা উট, একটা দুইটা উট, সবাই একটা একটা করে দান করা শুরু করে দিলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে মদিনা শরীফের একটা মাঠের মধ্যে নিয়ে তাদের উটগুলা জমা করতেছেন। আর এমন সময় দেখা যায় আমার নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই 1000 উট, কয় হাজার? 1000 উট, 100 ঘোড়া মদিনা শরীফের একটা মাঠের মধ্যে নিয়ে হাজির করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 উট, 100 ঘোড়া একটা মাঠে যদি রাখা হয় কতটুক জায়গার প্রয়োজন চিন্তা করছেন নি? আমরা সৌমনির বাজারটার মাঝে 1000 উট যদি খাড়া করা হয় জায়গা কি আরো বাড়ানো লাগতো না? কথা কোন লাগতো না? ভাইরা আমার, বন্ধুরা আমার, 1000 উট, 100 ঘোড়া হযরতে উসমান একা নিয়া তিনি হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যা দান করলেন, হযরতে উসমান একাই তার চাইতে দ্বিগুণ। সুবহানাল্লাহ। আমার নবী এত হাজার, এই হাজার হাজার উট দেখে 1000 উট 100 ঘোড়া দেখা রাসূল বললেন, দুই পাশে দুই দল, এক পাশে দেখা যায় উট এক ধরনের, আরেক পাশে বড় বড় উট। রাসূল বললেন এগুলা কে দিল? তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছ থেকে সামনে এসে হাত জোর করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপাতত কি দত ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত 1000 উট 100 ঘোড়া দিলাম আর পকেটে হাত দিয়া 1000 স্বর্ণ মুদ্রা, তখনকার সময়ে 1000 স্বর্ণ মুদ্রা পকেট থেকে বের করে হযরত উসমান বললেন, নবী গো, আমি 1000 স্বর্ণ মুদ্রা নগদ প্রদান করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত এইগুলা দিলাম, আমার দান অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। ইডি দেওয়ার পরে হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত ইডি দিলাম, আমার দান অব্যাহত থাকবে। আমার রাসূল এটা দেখা মুস্কি মুস্কি হাইসা বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ। জ্ঞানী এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি। কিবান ব্যক্তি? ধনবান ব্যক্তি। রাসূল বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। ভাইয়ার আমার, রাসূল যাকে ধনী বললেন ওই লোকটার কি জ্ঞান, গরিমা, অহংকার বাড়ার কথা না কমার কথা? কিন্তু হযরত উসমান, রাসূল যখন বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো, হযরতে উসমান তখন টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কান্দা মনে মনে বলতেছেন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা, তিনি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা। হুজুর, আমি খাবার খাই নাই, চলে যাচ্ছি। খাবার খাইবে? আমি তো খাইছি না, আমিও গেছিলাম গরু খাইবার লেগে, পরে আমার লুই পড়ছে। তাইলে আধা ঘন্টার সময় কি খিদা সেমন যেত না? হ্যাঁ, তাইলে যা মনে একটু লোকে কি করেন আপনারা? এই ভাইরার কথা কি কইতাম। সৌদি আরব যখন যাই আমাদের প্রবাসী বাঙালিরা এত ইজ্জত আমাদেরকে করে, এটা কইয়া শেষ করার মতো না। কারণ ভাইয়ার আমার, এত পরিশ্রম করার পরেও যখন দেশ থেকে একটা মানুষ যায়, যখন শুনে যে বাংলাদেশ থেকে আসছে, এটা যদি উত্তরবঙ্গ যদি শুনে বাঙালি, তখন গিয়া দেখা যায়, তখন তারা, আমরা তো দেশে হিসাব করি, এই দেশের টাকা যে 500 রিয়াল হিসাব 1000 রিয়াল হিসাব করে 33,000, আর হেরার কাছে এটা ওই 1000 রিয়াল। আমরা দেশের 1000 টাকা নোটের মতো নই। আমরা যে বিদেশ যাই, তারা টাকা আমরা যে দেশে যেভাবে খরচ করি, এই দেশের রিয়াল গুলা আমার প্রবাসী ভাইরা আমরার পিছনে এটা এমনি খরচ করে।
গত বছর যখন গেলাম উমরাতে, যাওয়ার পরে ভাইয়ার আমার নবীনগরের এক ভদ্রলোক 2 ঘন্টার ভিতরে আমরা তলে 5 লাখ টাকা খরচ করে নিয়েছি। নবীনগরের সাবেক মেয়র মাইনু ভাই এবং আমি গেছিলাম, আমরা 2 জনে 2 আইফোন কিনে দিলাইছি এক ভদ্রলোক নবীনগরের। তো এই জন্য এই চিন্তা করলাম, খালি নবীনগরে না, এই কসবার, বাঞ্ছারামপুর, নবীনগর এই এলাকার যে প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে খুব শান শৌকতে আছে আলহামদুলিল্লাহ, খুব শান শৌকতে আছে আলহামদুলিল্লাহ। বিদেশের মাটিতে তারা যেই যে এই সমস্ত ভাইয়েরা যে গাড়ি দৌড়ায় বিদেশ, আমরা দেশের মন্ত্রী মিনিস্টার ওই গাড়ি দৌড়ায় না। আমি দেখছি আমাদের দেশের এই কসবা মান্দারপুরের আমার এই বাইগনা আলাউদ্দিন সরকার, এরা যে গাড়ি দৌড়ায় এটা আমরা দেশের মন্ত্রী মিনিস্টার ওইটা গাড়ি দৌড়ান আলহামদুলিল্লাহ। এত দামি দামি গাড়ি, বড় বড় ব্যবসা লইয়া বইছে, দেখলে বোঝা যায় হের ওই সৌদির শায়েখ। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুর আমার, এমন কোন স্টেট নাই যেখানে গিয়া দেখলাম যে কসবা নবীনগরের লোক না আছে বুঝলা। প্রত্যেকটা জায়গায় বাড়ি কই বাউন বইরা কোয়ানো কসবা, নাইলে নবীনগর, নাইলে বাঞ্ছারামপুর আলহামদুলিল্লাহ। কোন এই ভাইদের জন্য মন থেকে দোয়া করবেন। আজকে এই লোকগুলা প্রবাসে থাকার কারণে 2 লাখ ডাইল ভাত ওহনো আরামে দেশ খাইতেছি, নাইলে একজনের কেল্লা আরেকজনে ফাড়াই লইলে। যদি এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিদেশে না থাকতো, আর এখনো যদি এরা 1 মাস টাকা দেওয়া বন্ধ করে, তাহলে দেশের মাঝে কারবাল হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? 2টা ডাইল ভাত আরামে খাইতেছে একমাত্র এই লোকটির কারণে। আজকে তাদের হাতগুলা তামা করে ফেলছে পরিশ্রম করতে করতে বিদেশে থাইকা। এরা বিদেশে থেকে পরিশ্রম করতে করতে হাতগুলা লোহার মতো শক্ত হয়ে গেছে। আজকে এই ঘাম জড়ানো ইনকাম 1টা টাকাও তারা বিদেশে রাখে নাই, দেশে পাঠানোর কারণে আজকে গ্রামে গঞ্জে এতগুলা বিল্ডিং কি ব্যবসা টাকা দিয়েছে একমাত্র প্রবাসীদের, রেমিটেন্স যোদ্ধাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে। আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এতগুলা মসজিদ, মাদ্রাসা, বিল্ডিং নির্মাণ হচ্ছে, একমাত্র বেশিরভাগ অনুদান আমার প্রবাসী বাঙালিদের। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এদেরকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে। এরা আমাদের বন্ধু। কথা কোন ঠিক না বেঠিক? এরা আমাদের দেশের সম্পদ, এরা জাতির সম্পদ। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বিনা শাফি মাওলানা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা। বাবাজিরা আমার লম্বা কথা বলবো না, মূল কথাই চলে যাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ছাইরা চিন্তা করলেন যে নবীজি আমাদের ধনী বানাইয়া দিলেন, রাসূল আমাকে ধনী বললেন, কি করব রে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ঘোষণা পাইয়া সঙ্গে সঙ্গে তিনি একটা দান তহবিল গঠন করলেন, একটা ফান্ড গঠন কইরা ওনার কর্মচারীদেরকে বললেন এটা 24 ঘন্টা ওপেন থাকবে। দিন নয় রাত নয়, যারা এখানে সহযোগিতার হাত জন্য আসবে একটা মানুষ যেন খালি ফিরে না যায়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দান তহবিল গঠন করে বলে দিলেন যে 24 ঘন্টা এখান থেকে যেন আল্লাহর পথে খরচ করা হয়। পরের দিন দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়া দয়াল নবী হেঁটে যাচ্ছেন। আমার মদিনার কামলিওয়ালা নবী দরজা খোলা দেখে বললেন এখানে কি? তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পিএস গিয়ে বলতেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আপনার গোলাম উসমানকে গানি উপাধি দিয়েছেন, আপনার এই উপাধি পাইয়া হযরতে উসমান এই দান তহবিল গঠন করে বলছেন 24 ঘন্টা এই দরজা খোলা রাখার জন্য। সুবহানাল্লাহ। নবী খুশি না বেজার? আমার নবী খুশি হইয়া সবাইকে ডেকে বলতেছেন, সাহাবারা রে, হাসরের ময়দানে 2 শ্রেণীর লোকরে আমার আল্লাহ জান্নাতের উটনিতে উঠাইয়া পুরস্কৃত করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কারা সেই ভাগ্যবান ব্যক্তি গোলাম? তখন রাসূল বললেন, প্রথম শ্রেণীর লোক হবে হক্কানি আলেম।
কি হবে? প্রথম শ্রেণীর লোকগুলা হবে হক্কানি আলেম, যাদের সিনার মধ্যে কোরআনের জ্ঞান ধারণ করে, যাদের সিনার মধ্যে কোরআনের জ্ঞান ধারণ করবে, ওই এলেম অন্বেষণকারী ব্যক্তিকে হাসরের ময়দানে জান্নাতের উটনিতে উঠাইয়া আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবে। আজকে হয়তো আমরা 3টা মাদ্রাসার ছাত্রের মাথার মধ্যে সাদা পাগড়ি পরাইয়া দিছি, দুনিয়ার মধ্যে এই নবীর বাগানে উঠাইয়া দুনিয়ার ময়দানে এই নবীর বাগানে স্টেজের মধ্যে আইনা আমরা তাদেরকে সম্মাননা স্মারক দিয়েছি, তাদেরকে সার্টিফিকেট দিয়েছি, এদের মাথার মধ্যে পাগড়ি পরিধান করেছি। হে বন্ধু, এরা শুধু এই পাগড়ি আমাদের হাত থেকেই পরবে না, এই সমস্ত হাফেজে কোরআনদেরকে যারা সিনার মধ্যে কোরআনের জ্ঞান ধারণ করছে, হাসরের ময়দানে রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উটনিতে উঠাইয়া এদের মাথার মধ্যে নূরের পাগড়ি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় শ্রেণীর লোকগুলা কারা? তখন আমার রাসূল বলছেন দ্বিতীয় শ্রেণীর লোকগুলা হবে দানকারী, যারা 24 ঘন্টা আল্লাহর পথে খরচ করে, খরচ করতে যায় কোনো ধরনের কৃপণতা করে না, অহংকার করে না। এই সমস্ত দানকারীরা হাসরের ময়দানে জান্নাতের উটনিতে উঠাইয়া আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইলে জান্নাতের উটনিতে উঠাইবে না। আপনি যদি শার্ট প্যান্ট পইরাও যদি মনটাকে উদার রাইখা যদি আল্লাহর পথে খরচ করেন, ওই সমস্ত দানকারীকেও আমার আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের উটনিতে উঠাইয়া পুরস্কৃত করবে। ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ের আমার সমস্যা হয় ওই জায়গায়, আমরা দান করতে গেলে আমাদের কলিজার মধ্যে গাও ভরে যায়। দেখবেন মসজিদের মধ্যে গেলে দান বাক্সটা যখন সারে, তখন কিছু কিছু ভাই সাহেবরা সিরা ফারা টাকা আছে না, ইডি সুন্দর করে মসজিদের দান বাক্স দেয়া থাকে। কেশিয়ার সাহেব নামাজ শেষে যখন দান বাক্স খুললা দেখে ওসল টাকাগুলা সব গিয়া মসজিদের দান বাক্সের মাঝে। কারণ এই সিরা ফারা টাকা তো ব্যাংকে গেল মিশনো বাড়ি দিয়া ধরে লাগে, সিরা ফারা টাকাটা দোকানদারে দিল, টান দেখো ভাই সরি পাল্টাই দেন নাকি। ওখানে ইডি চালাইবো কই শুক্রবারে মসজিদে গিয়া চালাই দিব, তখন দেখবেন মসজিদে গিয়া সুন্দর করে সিরা ফারা টাকাগুলা দিয়া দেয়। ভাই আর আমার বন্ধুরা, আমার একটা কথা মনে রাখবেন, যারা সিরা ফারা টাকা সিরা নিয়তে দান করেন, এরারে আল্লাহ হাসরের ময়দানে ওই সিরা ভাবে উঠাইব। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দান করতে হবে মুক্ত হস্তে, দান করতে হবে মুক্ত হস্তে। আল্লাহর পথে দান করতে যাইয়া কোন ধরনের কৃপণতা করা যাবে না, যেটা করেন নাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা কথা বলে মাহফিল সমাপ্তির দিকে চলে যাবে। বন্ধুরা আমার, বাবাজির এটা কেমনে দেখুন, একজন গরিব সাহাবী আমার নবীর কাছে গেলেন সাহায্যের জন্য। গিয়া তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চলতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমারে কিছু সাহায্য দেন। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রাসূল যদি ইচ্ছে করতেন লোকটারে মুহূর্তের মধ্যে বাদশা বানাই দিতে পারতেন কিনা? কথা কয় না। আমার নবী চিন্তা করলেন, আমি ইচ্ছে করলে তাকে মুহূর্তে বাদশা বানাইতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে আমার উসমানের ঈমানটা পরীক্ষা করব। এক এক সময় রাসূল এক এক ভাবে উম্মতের ঈমান পরীক্ষা করতেন। রাসূল ভাবলেন এই মুহূর্তে আমি আমার উসমানের ঈমানটা পরীক্ষা করব, যে গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। সুবহানাল্লাহ। রাসূল তখন ওই সাহাবীকে বললেন, উম্মত তুমি একটা কাজ করো, আমার উসমান তো জ্ঞানী, সে তো ধনী, তুমি আমার উসমানের বাড়িতে যাও, গেলে উসমান তোমাকে সাহায্য দিবে। সুবহানাল্লাহ। তো নবী যখন আদেশ করলেন, এই গরিব সাহাবী ভাবলেন যে অবশ্যই উসমানের কাছে গেলে কিছু না কিছু পাইতে পারি। তখন তিনি রওনা হইলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। বাড়ির কাছে গিয়া এই গরিব সাহাবী দেখতেছেন হযরত উসমান ময়লা যুক্ত খেজুর গোলা, বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতির মাঝে জমাইতেছেন। তো এই লোকে দিকে কয়, ওমা, নবী দি কইলেন এই বেটা শিল্পপতি, এদি কিপটা, যে বেটা ময়লা যুক্ত খেজুর গোলা পানি দিয়া ধুইয়া বালতিতে জমায়, এ বেটা নিজেই খাইবো কি আমারে দিব কি?
কই না না না, ইলা দানকারী হইতে পারে না। তখন সে চলে আসছে নবীজির কদমে। আল্লাহর নবী দেখলেন খালি হাত। কই কি উম্মত, তুমি যে কিছু খালি হাতে আসলা? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান তো কৃপণ, সে ময়লা যুক্ত খেজুর গুলা পানি দিয়ে দুইয়া বালতিতে জমাইতেছে, সে নিজেই চলবো কি আমারে দিব কি, এই জন্য আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, মুস্কি মুস্কি হেসে রাসূল বলতেছেন, উম্মত তুমি আমার উসমান সম্পর্কে ধারণা রাখতে পারো নাই, তুমি ভুল বুঝেছো। এখন তুমি আবার যাও, আমার উসমানের কাছে গেলে কেউ খালি ফিরে না, তুমি আবারও যাও। রাসূল দ্বিতীয়বার তাকে আবার পাঠাইলেন। এবার দ্বিতীয় দিন এই গরিব সাহাবী হাইটা হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইয়া দেখতেছে হযরতে উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে ধমকাইতেছে। ঘটনা কি? ঘটনা হইল এই কর্মচারীরা কুপির শৈলটা বাড়াই দিছে। কুপির শৈলটা বাড়াই দিলে তেল কি বেশি জ্বলবে না কম জ্বলবো? কুপির ব্যবহার এখন নাই, বাচ্চারা চিনবে না, কারণ আমরা সময় কুপি আসিল। আমরা দেখছি ছোটবেলায় যে বাজার থেকে কেরোসিন তেল আইনা আগে কুপি পরিষ্কার কইরা সুন্দর করে রাখছে, কথা কোন ঠিক না বেঠিক? তো কুপির শৈলটা যদি বাড়ায় দেন তেলটা তাড়াতাড়ি খরচ হয়ে যায়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারীরা কুপির শৈলটা বাড়ায় দেওয়ার কারণে উনি ধমকাইতেছে, তোমরা বাড়ায় দিলে কেন, কমায় দাও, কারণ বাড়াই দিলে তেল বেশি জ্বলবে। এটার কারণ শিক্ষা হলো যে আমরা অপচয় করব না। আমার কোটি টাকা আছে তাই বলে আমি এটা অপচয় করব, ইসলাম এটা সাপোর্ট করে না। কারণ প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস খরচ করা এটা অন্যায়, ঠিক না বেঠিক? কারণ সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া আমানত, এটা এক হাতে কখনো চিরস্থায়ী হয় না। আজকে হয়তো আমি কোটি টাকার মালিক, কালকে আমি রাস্তার ভিখারি হইতে পারি। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ আমানত, এটাকে হালাল কাজে ব্যয় করতে হবে, সৎ কাজে ব্যয় করতে হবে। উসমান এই শিক্ষা দিলেন, কিন্তু এই গরিব সাহাবী কয় সর্বনাশ, বেটার মিজাজ হন যেই গরম, ওহন গিয়া যদি তার কাছে কিচ্ছু চাই আমারে উল্টা ধমক দিয়ে দিব। তখন না চাইয়া চলে গেছে নবীজির কদমে। রাসূল দেখলেন খালি হাত, কি ব্যাপার, তুমি আজকেও চাও পাই না? ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান যেই রাগী, আমি তার কাছে গিয়া দেখতেছি নবী গো ঘরের কর্মচারীদেরকে ফদাইয়া দুমা তুলে লইছে, এর লাগি আমি ডরাইয়া আপনার উসমানের কাছে কিছু চাই নাই। আমার নবী বললেন, উম্মত তুমি আজকেও ভুল করেছ, আমার উসমান সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। যাও এখন আবার আমার উসমানের বাড়িতে যাও। তখন ভাইয়ারা আমার তৃতীয় দিন রাসূল যখন পাঠাইলেন, সাহাবী নবীর ধমক খাইয়া তৃতীয় দিন আবার গেলেন, যাইয়া দেখতেছে হযরতে উসমান কর্মচারীদেরকে সাথে নিয়া রোদের মধ্যে তুলা শুকাইতে দিবেন। কি শুকাইতে দিবেন? তুলা শুকাইতে দিবেন। তে তুলা দিয়ে জাল দিয়ে যে জাগপা রাখছেন, তে জালের ফাঁক দিয়া কিছু তুলা উঠতাছে, হযরতে উসমান এই উড়ন্ত তুলা দিয়ে আবার জমাইতেছে। এবারে দীক্ষা কয় শারছে রে, এমন কিপটা মানুষ না আছে, ফাতলা তুলা উঠতেছে, ইদেরও কাব্য জমাইতেছে, না জানি কেমন বকিল লোক, তার কাছে আমি কেমনে চাই? ফাতলা তুলার মেন্ডা উঠতেছে, ইদেরও কাব্য জমাইতেছে, না না এই লোক দানকারী হইতে পারে না। চলে গেছে নবীজির কাছে। রাসূল বললেন, কি ব্যাপার আজকেও যে খালি হাতে? নবী গো, আপনার উসমান এমন কৃপণ, ফাতলা তুলা উঠতেছে, ইদেরও জমাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, তো সে আমারে দিব কি? আমার নবী তখন বললেন, আচ্ছা বলো তো, তুমি যে 3 দিন আমার উসমানের বাড়িতে গেছো, এই 3 দিনের ভিতরে একবারও কি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা করি নাই। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত তুমি মহা ভুল করেছো, আমার উসমান সম্পর্কে তুমি তহমত দিচ্ছ কেন? তুমি তো এখন পর্যন্ত আমার উসমানের সঙ্গে সালামি বিনিময় করে নাই, কারণ মুসলমানরা পরস্পর সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করতে হয়। মুসলমানরা পরস্পর সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করতে হয়, হোক সে দূরের হোক সে কাছের, চেনা হোক অচেনা হোক। দেখবেন একটা ভদ্রলোককে যখন সালাম দিবেন হাসি মুখে উত্তর দিবে, আর সালাম দেওয়ার পরে উত্তরটা দিয়ে দেখবেন হাতটা বাড়াইয়া দেয়, মুসাফা হয়, তখন লোকেশন জানা যায়, বাড়ি কই, কই থেকে আসছেন, কি
করেন, কিন্তু সালামের আগ পর্যন্ত এই কথাবার্তা কিন্তু হয় না। কথা কোন ঠিক না বিঠে? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, রাসূল বললেন তুমি তো আমার উসমানের সঙ্গে কোনো সালামি বিনিময় করো নাই, আমার উসমান সম্পর্কে তুমি জানবা কি? যাও এখন উসমানের সঙ্গে যাও, উসমানের কাছে যাইয়া তুমি সালাম বিনিময় করো আর বলবা আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। তখন ওই লোকটা হাইটা হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে আসলো। আসার পরে তাল্লাশ করলো, হযরতে উসমান বের হলেন। বের হওয়ার পরে গো হযরত উসমানকে লোকটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে উসমান সালামের জবাব দিয়া বললেন, ভাই আমি আরো 3 দিন লক্ষ্য করেছি আপনি আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে খুঁজতে যাই গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নেই। এখন যেহেতু আসছেন বলুন আমি কি সেবা করতে পারি? কে আপনি, কই থেকে আসছেন? তখন ভদ্রলোক বলল যে আমি নবীজির কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম, আমি গরিব মানুষ, চলতে পারি না। রাসূল বলেছেন আপনি নাকি জ্ঞানী, এই জন্য নবীজি আপনি ধনী হিসেবে আমাকে বলছেন আপনার কাছে আসতে, আপনার কাছে আসলে নাকি কিছু পাওয়া যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আয় হায়, যিনি দুজাহানের বাদশা, সেই মায়ার নবী, আমি উসমানের কাছে লোকটাকে পাঠাইলেন, আমি তারে কি দিয়া খুশি করতে পারি? তখন তিনি ভাবতেছেন, ভাবতে ভাবতে দেখতেছেন অনেক দূরে একটা উটের কাফেলা দেখা যায়। তখন তিনি দৃষ্টিপাত করে দেখলেন সবগুলা উট হযরতে উসমানের। তখন ক্লিয়ারেন্সের জন্য তিনি ওই ভদ্রলোককে বললেন যে আপনি দেখেন তো, এই যে একটা সরু রেখার মতো দেখা যায়, এটা কি আপনার দৃষ্টিগোচর হচ্ছে? তখন গরিব সাহাবী কয়, হুজুর এটা তো অনেক বড় উটের কাফেলা। হযরতে উসমান বলতেছেন এই সবগুলা উটের মালিকানা আল্লাহ তাআলা আমার কাছে দিয়েছে। সুবহানাল্লাহ। এই গরিব সাহাবী বিশ্বাস করে না, মনে মনে কয় ও তো কিপটা বেটা, ও উটের মালিক হইব। বিশ্বাস করে না। হযরত উসমান কয় এক কাজ করেন, আপনি এখন চলে যান এই কাফেলার কাছে, গিয়া সেনাপতিরে ডাক দিয়া বের করবেন, কইরা বলবেন যে যেই উটটা সবচেয়ে বেশি বড়, বলবেন সেনাপতিরে যে এই উটটা যেন আপনাকে দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই লোকে বিশ্বাস করে না, কয় যেই লোকে ফাতলা তুলা উইরা গেছে ইডি টুকাইছে, এবারে বলে আমার দেলাইব এত বড় উট। বিশ্বাস করে না। তখন হযরত উসমান বিষয়টা বুঝতে পারলেন। তখন তিনি একটা কাগজের মধ্যে সেনাপতিরে সালাম দিলেন। সালাম দিয়া তিনি লিখলেন, পর সমাচার, আমি একজন লোক পাঠাচ্ছি, উনি যেই উটটা পছন্দ করে এই উটটা ওনাকে প্রদান করা হোক। কাগজের মধ্যে লেখা, কাগজটা দিয়ে বললেন নেন, আমি জানি আপনি বিশ্বাস হয় না, এই কাগজটা নিয়ে সেনাপতিরে দিবেন, দিলেই সেনাপতি আপনাকে উটটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাগজ হাতে পাইয়া ওহন বেটার কোমরটা একটু দাঁড় হইছে, কজাক না দিলেও ইডা লইয়া নবীজির কাছে একটা বিচার দিতাম যে আমারে দিছে না। কিন্তু ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা বলেন না, সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা বলতে পারেন না, তারা সত্যের মাপকাঠি। আমার রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী হচ্ছে তারকার শামিল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজটা দিয়া গরিব সাহাবীকে পাঠাইলেন। গরিব সাহাবী কাগজ নিয়ে উটের কাফেলার কাছে যাইয়া সেনাপতিকে ডেকে বের করলেন। সেনাপতিকে ডেকে বের করে বললেন কাগজটা একটু পড়েন। সেনাপতি যখন কাগজ পড়লো, পড়ার পরে কয় আপনি দেখতে থাকেন। সব বলার উসমান পাঠিয়েছেন, কয় হ্যাঁ, আপনি দেখতে থাকেন, যেটা সবচেয়ে বড় এটাই আপনাদের দেওয়া হইব। এখন এই লোকে একটা একটা করে দেখতেছে, কারণ শত শত উট একটা একটা করে দেখতেছে। দেখার পরে এমন এক উট পছন্দ করছে যেটা একবারে সামনে, একবারে সামনে যেটা এটা। এখন কয় আমার পছন্দ হয়েছে কোনটা? ওই সামনেরটা। এখন সেনাপতি বলছে লজ্জায়, লজ্জায় পড়ে গেছে, কারণ সামনেটা যদি টান দিয়ে সরানো হয়, পিছনের যেটি আছে সব দিকে অনুসরণ করে দেব। আর আরব দেশে নিয়ম হলো উট কিন্তু ফাল বাঁধে হাঁটে না, একটার পিছনে একটা হাঁটে। বনভূমিতে উট যখন চলে, সামনেরটা যেই দিকে যায়, পিছনের গুলা এই দিকে যায়। তখন এইটা যদি সামন থেকে টান দিয়ে সরানো হয়, পিছনের উটগুলা ইডারে পিছনে অনুসরণ করে সবগুলা চলে যাবে। এখন সেনাপতি লজ্জায় পড়ে কয় একটা কাজ করেন, আসুন উসমানের বাড়ি তো কাছে, ওই আমরা ওইখানে চলে যাই, উনি যদি যাওয়ার পরে আপনাকে দিয়ে দেয় সামনেটা, আমার কোনো দিতে বাধা নাই। কেন? উনি তো বলতেন যেটা সবচেয়ে বড় এটা দেওয়ার জন্য, দিবেন না কেন? এটা তো কথা ঠিক।
তখন সেনাপতি কয় তাইলে আমি একজন বার্তাবাহক উসমানের বাড়িতে পাঠাই, উনি যদি বইলা দেন ওনার কাছে তাইলে আমার দিতে আর কোনো আপত্তি নাই। কয় ঠিক আছে পাঠান। তখন একজন বার্তাবাহকের সেনাপতি পাঠিয়ে দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। ওই বার্তাবাহক যায় ডাক দিল, ডাক দেওয়ার পরে হযরতে উসমান ঘর থেকে বের হইয়া বললেন কি ব্যাপার? কয় হুজুর একটু আগে আপনি যেই ভদ্রলোককে পাঠাইলেন উনি এমন এক উট পছন্দ করছে যেই উটটা একবারে সামনের সারিতে, হুজুর যদি এটা সামন থেকে সরানো হয় পিছনের সবগুলা ইদারে অনুসরণ করে চলে যাবে, এখন কি করতে পারি? হযরতে উসমান ডাক দিয়া কয় বার্তাবাহক দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। সেনাপতিরে যাইয়া বলো ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ করে আর এটা টান দিয়ে সরাইলে যদি পিছনের গুলা তার পিছনে চলে যায়, তাইলে সেনাপতিরে যাইয়া বলো একটা উটও যেন আমার বাড়িতে না আসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা উটের মালিকানা দান করছে এই গরিব ভদ্রলোকের কাছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমান বলেন একটা উটে যেন আমার বাড়িতে না আসে, সবগুলা উট এই গরিব সাহাবীকে যেন প্রদান করা হয়। তখন ভাইয়ের আমার সবগুলা উট জিম্মাদারি দিয়ে দিলেন এই গরিব সাহাবীর কাছে। এখন চিন্তা করে দেখেন বর্তমানে আমাদের সমাজে এরকম লোক খুঁজে পাবেন? আমাদের সমাজে কেন সারাটা পৃথিবী ঘুরা এরকম দ্বিতীয় আরেকজন লোক পাইবেন নি। আমরা আসল তুই দেই না, আবার বাকি দিতে লাইব। আসলটারও তুই দিতে 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 দেখা যায় বড়টা বলতে হয় না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজি আল্লাহর পথে খরচ করলে আল্লাহ বেজার হয় না, আল্লাহ খুশি হয়। হযরত উসমান আল্লাহর পথে খরচ কইরা হারছে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।